জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন তিনি বলেন, থামো, সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো, রাতে এখানে থেকে যাব। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও নতুন বিবাহ করেছো, বিকরানা সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বলছেন, সাইয়্যিবা, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আচ্ছা যাক, আল্লাহ নবী এ পর্যন্ত বললেন। দেখি জাবের কি বলছেন। জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6টা বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে মারা গেছেন, আমার 9টা বোন আছে। এক বর্ণনায় 6টা, এক বর্ণনায় 9টা। আল্লাহ নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 6 জন মেয়ে রেখে গেছেন, আমার 6টা বোন আছে। 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এটা হলো মায়ের কারণ। এই 4টা মাকে লাগবে। এখন বলছে শোনেন, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আমার জামালপুরে বাড়ি, শিষ্টার খাওয়ার জন্য খেতে হয়। শিষ্টাচার বুঝি সুঝি না। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু, জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরো, খোলার সময়টা বাম পায়েরটা আগে খোলো। শিষ্টাচার। আম্মু, ঘুমানোর সময় ডান কাতে দুয়া পড়ে ঘুমোয়। শিষ্টাচার। আম্মু, মসজিদে ঢোকার সময় ডান পা আগে ঢোকায়, বের হওয়ার সময় বাম পা আগে বের করিও। শিষ্টাচার। আম্মু, মোবাইল রিং হলে অন করে দিয়ে হ্যালো বলিও না, হ্যালো বলে কুকুরকে ডাকে, বলবে আসসালামু আলাইকুম। শিষ্টাচার। আম্মু, কেউ যদি তোমার কাজ করে দেয়, একটু কেউ যদি তোমাকে 1 গ্লাস পানি দেয়, তাহলে বলিও জাযাকাল্লাহ খার, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান করুক। কখনো বলো না থ্যাংক ইউ। ওটাও শিষ্টাচার, এটাও শিষ্টাচার। কখনো থ্যাংক ইউ বলো না, ওটা কিছুই না, ওটা কিছুই না। জাযাকাল্লাহ খায়, তুমি যে 1 গ্লাস পানি দিলে আল্লাহ তার প্রতিদান দান করো। নিজের কাছে আর রাখলাম না। এই নিয়ে কথা পরে। শিষ্টাচার, আমার স্ত্রী যেন আমার মেয়েদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 2, ওয়াতুআল্লিমুহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, বিদ্যা কি জিনিস? আম্মু, সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। আম্মু, বিছানে শোয়ার সময় দোয়া পড়ে শুয়ো। আম্মু, আয়াতুল কুরসি পড়ে শুইবা। আম্মু, কোরআন মাজিদে অক্ষর প্রতি 10 নেকি হয়। আম্মু, রাতে সূরা মল পড়লে কবরের শাস্তি হয় না। বিদ্যা। আমার স্ত্রী যেন আমার বাচ্চাদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, 3, অতুরাজ্জলহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, ঝকঝকে করে রাখবে, দাঁত পরিষ্কার করে ঝকঝকে করে রাখবে আমার স্ত্রী আমার বোনদের। আমার বোনদের মাথার চুলকে ঠিকঠাক করে রাখবে। আর তোমার মা, এই ছেলে,
তোমার ভাইকে এখানে দাঁড়াতে বলো, তোমার পাশে আছে 5-7 বছর বয়স, ওর প্যান্টটা টাকুনো নিচে, ওটা তোমার মা নয়, ওই তোমার মা নয়, ওই তোমার বাড়িকে কবর দিয়েছে, তোমার বাপকে কবর দিয়েছে, তোমাকে কবর দিয়েছে, ওই মাই নয়। ও তার স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, মা কাকে বলে জানে না। আর চোখের সামনে বাচ্চা প্যান্ট টাকুন নিচে করে থাকে কি করে? কে বলেছে এটা তোমার মা? এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। কিয়ামত পর্যন্ত সময় থাকলো তুমি আর তোমার বাপ প্রমাণ করতে পারবে না এটা আমার স্ত্রী, তুমি প্রমাণ করতে পারবে এটা আমার মা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রমাণ করে গেলাম এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। চার, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। আল্লাহ নবী বলছেন তোমার মা তোমার এবং তোমার বোনের পাহারাদার। বলো তো কি পাহারা দেয়? এখন তোমার বোন দাঁড়িয়ে আছে মাথায় পাঞ্জার চুল নিয়ে, ক্লাস 10-এ পড়ে, সকাল থেকে দৌড়িয়ে বেড়াচ্ছে। ক্লাস 8-এ সেদিন যুবতী হয়েছে, বিবাহ হলে 2টা বাচ্চা হয়তো। এখন তোমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে। কথা আমাকে ফেরত নিতে হবে না। মা হলে 4টা জিনিস লাগে, কথা আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বোনদের লালন পালনের কারণে। এমন মেয়েকে বিবাহ করেছি সে বুঝে সংসার, জানে বুঝে। কথা আমি মনে হয় বুঝাতে পারি না। মা হলে কয়টা জিনিস লাগে এই ছেলে বলো তো, কয়টা জিনিস লাগে? 4টা। 1, শিষ্টাচার শেখাতে হবে। 2, বিদ্যা শেখাতে হবে। 3, পরিপাটি করে রাখতে হবে, ওটা পরিপাটি বলতে হবে, সাজগোজ করে রাখতে হবে ছেলে মেয়েকে। 4, পাহারা দিতে হবে। অবাক, পাহারা দেওয়া শব্দ আল্লাহ নবী উল্লেখ করেন, পাহারা দিতে হবে। মা হলো পাহারাদার। পাহারাদার কি? গতকালকে মেয়েটা স্কুল থেকে 2টার সময় এসেছে, আজকে 2:30 এসেছে। তোমার মা যখন ঢোকে তোমার বোন, তখন তোমার মা ফরজ পড়ে নফল পড়বে, সেজন্য সুন্নাত পড়বে, সেজন্য আল্লাহু আকবার বলছিল। বলতে যাবে আর তোমার বোন এসেছে বলে আসসালামু আলাইকুম আম্মা, আসসালামু আলাইকুম। তোমার মা এখন সুন্নাত পড়তে পাবে না, আগে 30 মিনিট খুঁজে বের করতে হবে। লেট কেন? কথা বুঝাতে পারিনি কোনো? ওই সুন্নাত লাগবে না, ওই সুন্নাতের প্রয়োজন নাই, ওটা তো মান বাড়ানোর জন্য, আর এটা আদেশ। 30 মিনিট তাকে খুঁজে বের করতেই হবে। লেট কেন 30 মিনিট? কোথায় আটকেছে, কোথায় কথা বলেছে, কার সাথে কথা বলেছে, প্রত্যেক দিন খাতা পরীক্ষা করতে হবে, খাতায় কি লেখা আছে। মোবাইল তো আশাই করা যায় না, মোবাইল তো বহু খারাপ। মোবাইলে খালি ল্যাংটা মেয়ে নাচে। তোমার মোবাইলও নাচে, তোমার বোনের মোবাইলও নাচে, তোমার বাপের মোবাইলও নাচে। আব্দুল্লাহ সাহেব ওভাবে কষ্ট দিও না, আমার কিছু করার নেই, যেটা নগদ সেটা বলছি, কিছু করার নেই। আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার জীবনে বড় ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। দিন রাত মোবাইলে জেনা হচ্ছে, দিন রাত গোসলখানাতে গিয়ে জেনা করছে। ছেলে আছে জামালপুরে, মেয়ে আছে লন্ডনে, এখানে জেনা হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, যা আমি বলে গেলাম এখানে তা মনে রাখার জন্য অনুরোধ রইল। এবার একটু বলে রাখি, স্বামী কাকে বলে, মা কাকে বলে বললাম, স্বামী কাকে বলে এটা বলে দিয়ে আগাই। স্বামী কাকে বলে? স্বামী মানে 5টা জিনিস লাগে। স্বামী মানে 5টা জিনিস লাগে। 1, আতে মহতায়ন্তা, যে মানের খাচ্ছ বউকে সে মানের খাওয়াবা। 2, ফকসুমক্তা সাইতা, যে মানের কাপড় পরছো বউকে সে মানের পরাবা। 3, ওলা তুকাব্বে, কটু কথা বলবা না। স্ত্রীকে গালি দিতে হয় না, মারতে হয় না, নিন্দা করতে হয় না। মারতে হয় না মানে সব সময় মারতে হয় না, প্রয়োজন তো মারতে হবেই। তার পরের বাক্যটা দেখেন, 3 নম্বর, কটু কথা বলতে হয় না, মানে ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ময়মনসিংহ জেলা অন্তর্গত জামালপুরের মতো করে বাড়িঘর বানাতে হয়। কিভাবে? ওইটা ভেতর বাড়ি, এটা বাহির বাড়ি। বাহির বাড়িতে থাকে রাখাল কিষান,
আর ভিতর বাড়িতে থাকে বউ বেটি, তার নাম জামালপুর। জামালপুর থেকে আগে যখন যাবে ময়মনসিং, তখন বাড়ি ঘর হলো সাতক্ষীরার মতো, ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। ওটা আবার কেমন জীবন আমি বুঝতে পারি না। ময়মনসিংহের কোনো বাড়িতে যদি আমি সপরিবারে আসি, তো আমরা মনে করবো এটা ট্রেন স্টেশন। ঠিক ময়মনসিংহ এটা সাতক্ষীরার মওলা যখন এসে রাজশাহীতে পর্দার বক্তব্য দিচ্ছে, তখন আমি বলছি আপনার মুখ দিয়ে পর্দার বক্তব্য মানাই না। কেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনার বাড়ি তো ঘেরা নাই, তো আপনি কি পর্দার বক্তব্য দিবেন? আসুন আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।